কাঁচা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। আসে না কেন, আসে না কেন? সামিয়া, তুমি এইখানে? আমার তো এখানেই থাকার কথা স্যার, আমার ক্লাস শেষ হয়েছে মাত্র, আমি বাসা যাচ্ছি। ও হ্যাঁ, আপনি এখানে কি করতেছেন স্যার? আমি অপেক্ষা করছিলাম। কার জন্য অপেক্ষা করতেছেন স্যার? ওই যে আমার একটা ফ্রেন্ড আছে না, রাজু নাম, তুমি চেনো ওকে? ওর এখানে আসার কথা, এই জন্য ওয়েট করছিলাম। আচ্ছা তাহলে আপনি আপনার ফ্রেন্ডের জন্য ওয়েট করেন, আমি তো আবার বাসা যাইতে হবে। আপনি আবার একটু পর পড়াতে আসবেন না, আমাকে ফ্রেশ হয়ে নিতে হবে। আসি। যেটা বলতে আসলাম সেটাই তো বলতে পারলাম না। সামিয়া, জি স্যার। ওই তুমি বিয়েটা করো না, মানে তোমার তো এখনো বিয়ের বয়সই হয়নি। কি বলেন স্যার, আমি তো 18+। গত বছর আমার 18 পার হলো। আপনি না আসলে আমাদের বার্থডে সেলিব্রেট করলাম একসাথে, আপনি তো আমাকে কোনো গিফটও দেন নাই। আরে 18 পার করলে কি বিয়ে করতে হবে? বিষয়টা এত সরল না। দেখো, বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার বয়স 35 বছর। তার মানে কি 35 বছর হলে যে কেউ রাষ্ট্রপতি হতে পারবে? স্যার আপনি কিসের সাথে কি মিলাচ্ছেন? পলিটিক্সের সাথে হোম পলিটিক্স মিলাচ্ছি। দেখো, এই সামান্য জিনিসটা তুমি বুঝতে পারছো না। তুমি বিয়ে, সংসার, সন্তান, স্বামী এগুলো কিভাবে বুঝবা বলো? তাই বলি কি, বিয়েটা ক্যান্সেল করে দাও। বিয়ে তো আব্বু আম্মুর মতো হচ্ছে। আর তাছাড়া স্যার, আমার তো কোনো প্রেমিক নেই যে পালিয়ে গিয়ে বিয়ে করব। দেখো, বিয়েটা তোমার মতে হচ্ছে না, তোমার বাবা মার মতে হচ্ছে। তার মানে কি, এই বিয়েতে তোমার কোনো মত নেই, তোমার কোনো ইচ্ছে নেই। একটা প্রাপ্তবয়স্ক মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হচ্ছে দণ্ডনীয় অপরাধ। তুমি কি চাও এই অপরাধে তোমার বাবা মা জেলখানায় যাক? চাও না, রাইট? স্যার আপনি কি বলতেছেন? আমার না সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনি বুঝতেছেন আপনি কি বলতেছেন? আমিও তো বুঝতেছি না। আচ্ছা যাই হোক, আমি বুঝতে পারছি কি বুঝতে পারছি না সেটা ফ্যাক্ট না। তুমি বুঝতে পারছো কিনা, তোমাকে আমি বোঝাতে পেরেছি কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। আমার বিশ্বাস আমি তোমাকে বোঝাতে পেরেছি। ও, আপনি চাচ্ছেন যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে এই ছেলের সাথে আমার বিয়ে না হোক, এই তো? এক্স্যাক্টলি। তুই এই জায়গায় এখানে কি করস? স্যার এই জায়গায় মানে আপনি একটু লোককে এখানে অপেক্ষা করতে বলে আপনি নিজেই গায়েব হয়ে গেলেন কেন? স্যার কতক্ষণ থেকে আপনার ওয়েট করতেছে? আমার জন্য কেন ওয়েট করবি? দেখলে সামিয়া, বিয়ে কোনো সাধারণ বিষয় না। বিয়ে করলে একটা মানুষের কি পরিমাণ মানসিক বিপর্যয় হয় তোমার সামনে তার প্রমাণ দাঁড়ায় আছে। ও যে আমাকে গতকালকে রাত্রে বলছে এখানে ওয়েট করতে, সেটা সে ভুলে গেছে, কারণ কালকে তার বিয়ে ঠিক হয়েছে। আমার বিয়ে ঠিক হয়েছে? এখন বল, যেটাও ভুলে গেছিস? আচ্ছা যাই হোক, তুমি একটু ওয়েট করো, আমি ওর সাথে একটু কথা বলে আসি। স্যার স্যার আপনাদের কোথাও যেতে হবে না, আমার মনে করছে আমার একটা বই কিনতে হবে লাইব্রেরি থেকে, আমি যাই, আপনারা গল্প করেন। ঠিক আছে। তোরা এখনই এখানে আসতে হইলো? আর একটু হলেই তো ধরা পড়ে যাচ্ছিলাম। কি ধরা পড়ে যেতি? আরে আমি আসছি সামিয়ার সাথে কথা বলতে, ওর বাসায় তো সব রকম কথা বলা যায় না। তো কি বলতে এসছিস? ওর বিয়ে ঠিক হইতেছে, আমি জানি খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে। আমি চাই না ওর বিয়েটা হোক, ওর বিয়েটা ভাঙতে চাই। ওমা, বিয়ে ভাঙবি কেন? কেন আবার? তুই জানিস না, ওকে আর ওর ছোট বোনকে টিউশনি করে আমি মাসে 20,000 টাকা পাই। ওর বিয়েটা হয়ে গেলে আমার 10,000 টাকা গন। এটা কোনো কথা? তাই বলে তোর টিউশনি বাঁচা থেকে এই মেয়েটার বিয়ে আটকে দিবি? দেখ, আমার MBA শেষ হতে আর 6টা মাস বাকি। এই 6টা মাস আমার এই টাকাটা দরকার। 6 মাস পরে আমি আর টিউশনির উপর ডিপেন্ড করব না। এই ছিল তোর মনে? আর আমি কি ভাবলাম? কি ভাবলি তুই? না থাক, কিছু না। এই শোন, সামিয়া আসতেছে, তুই এখন যা, ওর সাথে আমার কথা শেষ হয় নাই। ওর সাথে বাসায় যেতে যেতে কথা শেষ করবো। তুই বিদায় হ, তাড়াতাড়ি বিদায় হ। ওকে দোস্ত, বেস্ট অফ লাক।
এখান থেকে এখানে রিক্সা যাওয়ার কি হলো বুঝলাম না, হেঁটে গেলেই তো পারতাম। স্যার আমার না খুব রিক্সায় চড়তে ইচ্ছে করতেছিল, খুব ভালো লাগছে। এই পয়েন্টটাই দেখো, এখন তোমার যখন যেটা করতে ইচ্ছে করছে তুমি কিন্তু করতে পারছো, কিন্তু যখনই তুমি ম্যারিড হয়ে যাবা, যখন তখন যেটা খুশি করতে পারবে না তুমি, এছাড়া আরো অনেক সমস্যা হবে। হ্যাঁ, আমার কাছে কেন জানি মাঝে মাঝে মনে হয় আপনি মনে হয় ম্যারিড, তাহলে আপনি এত ছোটখাটো ডিটেল কিভাবে বলতেছেন? এটা কি ধরনের কথা বললা তুমি? এই যে আমি তোমাকে প্রত্যেকদিন কোম্পানির ব্যালেন্স শিট করতে শিখাই, এটার জন্য কি আমাকে কোম্পানির অ্যাকাউন্টেন্ট হতে হয়েছে? না তো। তেমনি ম্যারিড মানুষের তিক্ত অভিজ্ঞতাগুলো জানার জন্য ম্যারিড হওয়ার কোনো দরকার নেই, বিবাহিত পুরুষদের দেখলেই বোঝা যায়। যাই হোক, মূল আলোচনায় আসি। স্যার চলে আসছি। আর আলোচনা তো এখন শুরুই করলাম না, চলে আসছো মানে? স্যার বাসার সামনে চলে আসছি। মামা ওইখানে যেয়ে থামো। এই জন্য আমি রিক্সায় উঠতে চাই নাই। স্যার বাকি আলোচনা আমরা পড়ার টেবিলে বসে করব। বাসায় বসে কি এসব কথা বলা যায়? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা একসাথে রিক্সায়? আব্বু, আমি রিক্সা দিয়ে আসতেছিলাম, রাস্তার মধ্যে দেখলাম স্যার হাঁটতেছে। তো স্যারকে আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি কই যাচ্ছেন? বললো তোমার বাসায়। তা আমি বললাম যে স্যার তাহলে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন কেন? তখন স্যার বললো যে আমার কাছে টাকা নাই, তো এই জন্য রিক্সা চড়তে পারতেছে না। এখন আব্বু, আমি স্টুডেন্ট হয়ে রিক্সায় আসবো আর স্যার হাইটে হাইটে আসবে, ওনার সামনে দিয়ে আমি আসবো, ব্যাপারটা কত খারাপ লাগে না? এই জন্য আমি স্যারকে বললাম, স্যার আপনি আমার সাথে চলেন। একদম ঠিক কাজ করছিস। আরে বাবা, তোমার কাছে রিক্সা ভাড়াও ছিল না। আসলে মনে হয় এই মাসে বেতনটা তোমাকে এখন আমি দিতে পারিনি, তাই না? আঙ্কেল আমার কাছে টাকা আছে, কিন্তু মানিব্যাগটা মেসে ফেলে এসেছি। আচ্ছা ঠিক আছে, হয়েছে। এই তোমরা ভেতরে যাও, আর তোমার বেতনের ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সামিয়া, এটা তুমি কেমন কাজ করলা? আঙ্কেলের সামনে আমাকে পুরো বেইজ্জতি করে দিলা। তো কি বলতাম স্যার, আপনার সাথে রিক্সায় ঘুরে ঘুরে প্রেম করতেছি। স্যার আপনি কেন বুঝতেছেন না? আপনি এখন প্রাইভেট টিচার আর আমি আপনার স্টুডেন্ট। প্রাইভেট টিচার আর স্টুডেন্ট জীবনে কোনোদিন একসাথে রিক্সায় ঘুরে? এটা বাবা মা কখনোই পছন্দ করবে না। তাছাড়া স্যার সামনে আমার বিয়ে না, মানুষজন দেখলে কি মনে করবে, সেজন্য আমি বাবাকে মিথ্যা কথা বলছি। স্যার আপনি ভাড়াটা দিয়ে দেন আমার কাছে। অনেকক্ষণ বসিয়ে রেখেছি। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আছি আর কি। আন্টি, সামিয়া লামিয়ার আসতে কি দেরি হবে? হ্যাঁ বাবা, একটু দেরি হবে। হয়েছে কি, ওই যে সামিয়ার সঙ্গে যেই ছেলের বিয়ের বিষয়ে কথাবার্তা চলছিল, তো ওনারা আজকে প্রথম আমাদের বাড়িতে আসছেন। এই জন্য সামিয়া আর লামিয়া দুইজনে ব্যাপক সাজগোজ শুরু করেছে, মেকআপ। আচ্ছা বাবা, তুমি আজকে না পড়ালেও চলবে, কাল এসো, কিন্তু নাস্তাটা করে যাও। হ্যাঁ না না আন্টি, ওদের সামনে পরীক্ষা, এখন মিস দেওয়া ঠিক হবে না। সেটাও তো ঠিক। এত সিনসিয়ার তুমি সৌরভ। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। আন্টি হুম, একটু বসবেন, কথা বলতাম। হ্যাঁ বসো। আন্টি, এতটুকু বাচ্চা একটা মেয়ে, ওর এখনই বিয়ে দিবেন? সৌরভ, বিয়ে তো লামিয়ার না, সামিয়ার। তুমি মনে হয় ভেবেছো লামিয়ার। না না, আমি সামিয়ার কথাই বলছি। সামিয়াকে তোমার বাচ্চা মনে হচ্ছে? আরে এতদিন তো আমরা ভাবতাম যে শুধু বাবা মায়ের কাছেই তার সন্তান কখনো বড় হয় না, বাচ্চাই থেকে যায়। এখন দেখছি। আপনি যা দেখার দেখেন, সামিয়া আমার কাছে বাচ্চা। আন্টি, লেখাপড়াটা শেষ হোক। সৌরভ, আজকেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, তাই না? একটা পাত্র দেখবে, পাত্রীকে, সেটার মধ্যে অনেক ব্যাপার স্যাপার থাকে, বুঝলে বাবা? ধরো যে আমার মেয়েকে পাত্রের পছন্দই হলো না, তখন তখন কি করব? জোর করে কি এই পাত্রের সঙ্গে বিয়ে দিতে পারবো? বিয়ে দিতে পারবো না। তখন দেখা গেল আমরা চাইলেও এই বিয়ে হচ্ছে না, তাই না? আল্লাহ, আপনি আর কিছু কবুল করেন আর না করেন, আন্টির এই শেষ কথাটা কবুল করেন, বিয়েটা যাতে না হয়। এই সৌরভ, কি ভাবছো? আন্টি আসলে মানে আপনার মেয়ের জন্য কেমন পাত্র চাচ্ছেন? ভদ্র, নম্র, বিনয়ী, সাহসী, পরিশ্রমী, মেধাবী এবং সৎ পাত্র চাই। এই তুমি নাস্তা করো, কেমন? আচ্ছা আমি ওদিকে যাই, অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে।
নাস্তাটা করো শুরু। সামিয়া, সৌরভ, আজকে শেষ সুযোগ, যেভাবেই হোক একটা ভেজাল লাগাইতে হবে, এই বিয়ে ভাঙতেই হবে। এই যে চলে এসেছি। আয় মা, বস। আমার মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে যেটা করতে পারেন। মা, তোমার নাম? সামিয়া ইসলাম। রেজাল্ট কেমন হচ্ছে? ভালো। শুধু ভালো না, বলতে গেলে অনেক ভালো। কে পড়িয়েছে দেখতে হবে না, আমি পড়িয়েছি। আপনি? উনি হচ্ছে যে সামিয়া আর লামিয়ার প্রাইভেট টিউটর, খুবই ভালো ছেলে। আমি ওকে ছেলের মতোই দেখি। সৌরভ, কি জনি সাহেব, হ্যান্ডশেক করলাম আর হাতে ব্যথা পেয়ে গেলেন নাকি? হাত ধরে তো মনে হলো খুব আদরে বড় হয়েছেন। পরিশ্রম টরিশ্রম করেন না মনে হয়? আমাদের একমাত্র ছেলে খুব আদরেই বড় হয়েছে। খুব আদরে বড় হওয়া ছেলেরা কিন্তু পরিশ্রমী হয় না। পয়েন্ট টু বি নোটেড আন্টি। তা আপনি চাকরি কোথায় করেন? চাকরি করছি না, আমি ফ্যামিলি বিজনেসটা দেখছি। ও, তার মানে পড়াশোনায় খুব খারাপ ছিলেন, তাই না? আসলে যারা পড়াশোনায় খারাপ, ব্যাক বেঞ্চার, তারা ব্যবসায়ী করে, চাকরি করতে পারে না। আপনি ফেসবুকে দেখেননি এই আমাদের বিল গেটস কি বলেছে? বিল গেটস বলেছে যে সে ব্যাক বেঞ্চার ছিল, তার ক্লাসে যারা টপার ছিল তারাই তার কোম্পানিতে জব করে। উনি যদি মাইক্রোসফটটা না খুলতো তাহলে তো রাস্তায় বেকার হয়ে ঘুরতো। তাই নাকি? না না ভাবি, জনি কিন্তু একবারই খারাপ ছাত্র না। দেখেন আন্টি, জনি সাহেবের অবস্থা, সাপের কথা বলাতে কি পরিমাণ ভয় পেয়েছে, লাভ দিয়ে উপরে উঠে গেছে। সে কিন্তু একদম সাহসী না। হ্যাঁ তাই তো, এত ভয় পেয়েছো কেন? আন্টি, সাপকে তো সবাই ভয় পাবে, সেটা স্বাভাবিক। দেখেন এখানে সবাই কিন্তু ভয় পেয়েছে, শুধু স্বরূপ সাহেব আপনি কিন্তু ভয় পাননি। তার মানে আপনার পূর্বপুরুষ কি বেঁধেছিল? সৌরভ, এরকম দুষ্টুমি মানে কি? মানে কিছুই না আঙ্কেল, আমি চেক করে দেখছিলাম। আমি একটু আগে আন্টিকে জিজ্ঞেস করেছিলাম কেমন ছেলে পছন্দ আপনার। উনি বলেছে সুশিক্ষিত, পরিশ্রমী, সাহসী, নম্র, ভদ্র, সৎ। সেটাই আর কি টেস্ট করে দেখলাম, যাকে বলে সাডেন টেস্ট। তুমি তো দারুণ একটা কাজ করছো, একদম আমার বড় ছেলের ভূমিকা পালন করছো। থ্যাংক ইউ। আচ্ছা বাবা, তোমার কি আর কোনো পরীক্ষা নিরীক্ষা বাকি আছে? থাকলে সেটা নিয়ে নেবে। হ্যালো, অবশ্যই আঙ্কেল, আর অনেক পরীক্ষা করতে হবে। আমি এখন জনি সাহেবের সততা টেস্ট করব, উনি সৎ কিনা সেটা জানার চেষ্টা করব। আচ্ছা জনি সাহেব, আপনি কি সৎ? অবশ্যই আমি সৎ, আমি 100% সৎ। শুধু আমি না, আমার ফ্যামিলির সবাই সৎ। এই যে আমার মা, ইনি কিন্তু আমার সৎ মা, আমার বাবার দ্বিতীয় পক্ষ। আর এই লোকটাকে দেখছেন, এই লোকটা আমার সৎ মামা। তোমার ফ্যামিলি মানে তোমার সবাই সৎ? তোমার আপন কেউ নেই? সমস্যা নেই আপা, আপনাদের মেয়ে আমাদের ঘরে গেলে সুখেই থাকবে। যদিও ও আমার সৎ ছেলে, তবে আমি ওকে ছেলের মতো করেই বড় করেছি। আমার ছেলের সঙ্গে আপনাদের মেয়ের বিয়ে হলে আপনাদের মেয়েকে অনেক সময় দিতে পারবে। আর আমার ছেলে যেহেতু ব্যবসা করে, কোনো সমস্যা হবে না এই দিক থেকে। জি, আমার মা ঠিক বলেছেন। আমি আমার অফিসের, আমি নিজেই বস, ছুটির কোনো প্রবলেম হবে না। আমি ওকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যেতে পারবো। আর আমি যথেষ্ট নম্রভদ্র, এটা ইতিমধ্যে হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, সেটা বুঝতে পেরেছি। আসলে জন্ম দিলেই তো শুধু মা হয় না, তোমার সৎ মা যে তোমাকে যথেষ্ট স্নেহ মমতা দিয়ে বড় করেছেন সেটা বুঝতে পেরেছি। তোমাকে কিন্তু আমার পছন্দ হয়েছে। আচ্ছা, আমার মেয়েটাকে কি তোমার পছন্দ হয়েছে? জি, আর সবচেয়ে বড় কথা, আমার মা আমার দুজনেরই পছন্দ হয়েছে। আর ওনারা যেটা পছন্দ করবে সেখানে আমি রাজি। আচ্ছা বাবা, তোমরা কি আলাদা কথা বলতে চাও? আলাদা কথা বলার কি প্রয়োজন আছে? সবকিছু তো তারা শুনলো, বাসর রাতে দুজনে মিলে কথা বলে নেবে। ভাবি, ভাইজান,
আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আগামী মাসের 5 তারিখে শুক্রবার আপনাদের মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। না না, এটা তো খুবই ভালো কথা, সুখবর, আমাদের কোনো আপত্তি নেই। কোনো আপত্তি নেই। প্রত্যেক মাসে 20,000 টাকা পাইতাম, ভালোই চলছিল। 10,000 টাকা এখন নাই হয়ে যাবে। এখন যদি আমার হাতে টাকা ধরিয়ে দিয়ে বলে এই নাও তোমার কালকে থেকে আর সামিয়াকে পড়াতে হবে না, তখন কি হবে? হে আল্লাহ, এই কথা শোনার আগে আমার যেন নতুন একটা দামি টিউশনি হয়ে যায়। আল্লাহ, ব্যবস্থা করে দিন। স্যার স্যার আমি প্রেজেন্ট হয়ে বসে আছি, আপনি খেয়ালই করছেন না। তাই কি তুমি প্রেজেন্ট সেটা আমি দেখতে পাচ্ছি, আরে ব্যাগ করতে ধরতে হবে কেন? শুরু হয়ে গেল। এত পানি কোথায় পাও? হ্যাঁ, কিছু বললেই চোখ দিয়ে পানি পড়তে শুরু করে দেয়। চিৎকাজনে কোথাকার, কথায় কথায় কাঁদে। ঢং বাদ দিয়ে পড়া শুরু করো। স্যার এটা বুঝতে পারতেছি না। তা বুঝবা কেন? বিয়ের কথা শোনার পর থেকে মাথার কাজ করছে না, তাই না? মাথার ঘিলুগুলা কি পানি হয়ে চোখ দিয়ে বের হয়ে গেছে? মনটায় চায় একটা থাপ্পড় মারি। স্যার আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? আমি থাপ্পড় মারিনি তো। আমার সামনে তো আপনার ছেলে আর কেউ নাই, স্যার কি থাপ্পড় দিবে আমাকে? আমি মেরেছি, আমি। ওরো ওরো মরতে চুপচে, ওরো। আম্মা তুমি আমাকে থাপ্পড় মারলো। আরো বেশি মারা উচিত ছিল, গলা টিপে মেরে ফেলা উচিত ছিল। তোরা সৌরভের কাছে পড়তে হবে না। পড়াতে হবে না সেটা তো জানি, টাকা না দেওয়ার নাটক শুরু করে দিচ্ছে। আমি কি করলাম? চুপ! কি করলাম? ছি ছি সৌরভ, তোমাকে আমি এতটা বিশ্বাস করতাম, তোমাকে এত ভালো ছেলে বলে জানতাম, আর সেই তুমি এত জঘন্য খারাপ। বিষয়টা কেমন হয়ে গেল আন্টি? থাপ্পড় মারলেন আপনি, অথচ জঘন্য খারাপ হয়ে গেলাম আমি। আমাকে রাখবেন না, বেতন দিবেন না, এটা বললেই হতো। এখানে মেয়েটাকে শুধু শুধু কেন মারলেন? চুপ! তোমাকে শোনো, তোমার আঙ্কেল না আসা পর্যন্ত তুমি এই বাড়ি থেকে এক পাও নড়বে না। টাকা দেওয়ার সাথে আঙ্কেলের আসার কি সম্পর্ক? আপনার কাছে টাকা নাই? একদম চুপ! ফালতু জঘন্য ছেলে, তোমার ব্যবস্থা আমি নিচ্ছি। আর প্লিজ কাট, আর শেষ কাট। আর যাও, যাও কি, যাও। জঘন্য ছেলে। বুঝলাম না, ছি করার কি আছে? টিউশনিটাও গেল, গাড়িও খাচ্ছি। বাসার লোকজন সব কই? সামিয়া, আন্টি, কারো কোনো খোঁজ খবর নাই। ওই যে দেখেন আঙ্কেল আসছে মনে হয়। আন্টি আমার বেতনটা দিয়ে দেন, কিছু টাকা বাড়াই দিয়েন, নইলে আমি আঙ্কেলটা বলে দিব আপনি আপনার মেয়েরে মারছেন। আরে বেল বাজতেছে, কেউই খুলে না। কিরে রাজু, তোরা এখানে হাতে এগুলো কি? ডেলিভারি ম্যানে কাজ করছ নাকি? শর্ত ভিতরে ঢুকতে দে। আরে ভিতরে ঢুকতে দে মানে? ভিতরে তোদের কি কাজ? ভিতরে কি কাজ বুঝতেছিস না তুই? ভং ধরছস। এমন একটা ঘটনা ঘটেছে, আয় হ্যাঁ, আমি তো ঘটনা কেন বলতেছি, এটা তো দুর্ঘটনা। এমন একটা দুর্ঘটনা ঘটেছস তুই, এখন বলতেছিস না, আমি কিছুই বুঝতেছি না। আর কি বলতেছিস? আমি কি দুর্ঘটনা ঘটাইলাম? কিছু খায়াটাই আইছিস নাকি? উনা, তুই ওর সাথে এখানে কি? দেখ দোস্ত, তুই না আমাদের সাথে কোনো কথাই বলবি না। একমাত্র তোর জন্য আমাদের এক পা প্রায় জেলে, আর এখন তোর সাথে কথা বাড়ায় আমাদের 2 পাই আমরা জেলে যেতে চাই না। আমি না কিছু বুঝতেছি না। 1 পা জেলে, 2 পা জেলে, আমার সাথে কথা বললে জেলে চলে যাবি মানে? আমি একজন পুত পবিত্র ভদ্রলোক, আমার সাথে কথা বললে তুই জেলে যাবি কেন? একজন পুত পবিত্র ভদ্রলোক এরকম একটা কাজ কিভাবে করতে পারে? কেমনে সম্ভব? আরে বাবা, আমি করছিটা কি সেটা বলবি তো? এসে পড়েছো? এসো। আন্টি, আপনি ওদেরকে আসতে বলছেন, কিন্তু কেন?
এসো। মানে ওদেরকে কেন আসতে আরে কি আজব, আমার কথা কেউ শুনতেছে না, সমস্যাটা কি? আপনি কি পালাই যাও ধান্দা করতে আছেন? ও কোনো লাভ হইবে না, কোনো তারাই আপনি পালাইতে পারবেন না, সমস্যা নেই। পালা যাও ধান্দা করবো কেন? আমি কি ধরনের কথা বলবো? ওই যে ধরনের কথাই বলি, একটা ব্যাপার আপনি মাথায় সেট রাখেন, মোদের বড় স্যার আইবে, তারপর আপনি যেদিকে খুশি আপনি ইচ্ছা মতো যাইতে পারবেন। মানে হয় এখন ভিতরে যান। আমি এদিকে আছি। কোন দিক দেখতে পারবেন না? একবার বলছি না যে বড় স্যার আওয়ার পরে তারপর আপনি সিদ্ধান্ত লইয়েন। এখন তার ভিতরে যান, দায়িত্বে আছি তো। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। হ্যাঁ, আমি কি পরবো আমি তো জানি না। কি করবো বল, হুট করে সবকিছু হয়ে গেছে। আচ্ছা, আমার না একটা ফোন আসছে, দাঁড়া একটা মিনিট, তোকে কল ব্যাক করছি। হ্যালো, কে বলছেন? গেস করো তো কে হতে পারে? গেস করবো কিভাবে? আমি কি দিদি নাম্বার 1 গেম শোতে আছি যে গেস করবো? আমি মনে করো দিদি নাম্বার 1, গেস করোই না, কিন্তু অপশন কিন্তু একটাই, আর যদি তুমি জিতে যাও তাহলে কিন্তু পুরস্কার পেয়ে যাবা। দেখেন ভাই, আমি অনেক ব্যস্ত আছি, আপনি যদি পরিচয় দেন তাহলে আপনার সাথে কথা হবে, তাহলে প্লিজ আপনি ফোনটা রাখেন তো। এই না ফোন করো না, আমি বলছি আমি তোমার হবু স্বামী জনি। হবু স্বামী মানে? আপনার সাথে কি আমার বিয়ের ডেট এখনো ফাইনাল হয়েছে? আপনি আপনাকে আমার হবু স্বামী বলতেছেন? ফাইনাল তো দূরের কথা, আপনার সাথে তখন তো সেমিফাইনাল হয় নাই। আরে কি বলো, একটু আগে মামা আমরা সবাই মিলে গিয়ে আমরা সেমিফাইনাল খেলে আসলাম না, আমরা তো ফাইনালের ডেটও ফিক্স করে ফেলাম 5 তারিখে। আচ্ছা, বিয়ে ফাইনাল হইলে কি বিয়ে হয়ে যায়? এই যে ধরেন ওয়ার্ল্ড কাপের যখন ডেট ফাইনাল হয় তখন কিন্তু কেউ জানে না ট্রফিটা কে জিতবে। একমাত্র যেদিন ফাইনাল খেলা হয় সেদিনই কিন্তু সবাই জানে যে ট্রফিটা কে জিতবে। আপনার সাথে আমার বিয়ে ফাইনাল হয়েছে, কিন্তু ট্রফি যে আপনি জিতবেন এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। সামিয়া, একটু আগে কিন্তু ফাইনালটা হয়ে গেছে, ওয়ার্ল্ড কাপটা কিন্তু আমার। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি আমাকে কেন ফোন দিয়েছেন বলেন তো? আমি ফোন করছি একটু কথা বলার জন্য। সত্যি কথা বলতে কি, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমাকে দেখার পর থেকে মানে অন্যরকম ভালো লাগা কাজ শুরু করছে। মন চাচ্ছিল তোমার সাথে একটু নিরিবিলি কথা বলি, কিন্তু মামা সেই সুযোগটা দেয়নি। মামা বলতেছিল যে এখন না, আলাদা কিসে কথা, যাওয়াবে সব বিয়ের পরে, যা কথা বলি বাসর করে বলে ফেলবি, ঠিক আছে? বুঝবে না মামাদের ব্যাক ডেটের এখনকার ফিলিংগুলো বুঝবে না মামা। আপনি কি বুঝতে পারছেন যে আপনি আমার সময় নষ্ট করছেন? আমি রাখলাম ফোনটা, বাই। এ তুমি কেমন, তুমি মুখের উপর ফোন রেখে দাও কেন? এ তুমি কেমন মেয়ে, স্বামীকে ব্যস্ততা দেখাও কেন? কেমন লাগলো গানটা? আচ্ছা, আমি যদি আপনার প্রশংসা করি, আপনি কি আমাকে প্রমিস করবেন যে আপনি জীবনে আর কখনো আমাকে গান শোনাবেন না? কি হলো, প্রমিস করেন? না, বুঝতে পারছি যে তোমার পছন্দ হয়নি। আসলে কি, ওই নেটওয়ার্ক বাড়ি খায় তো, ওই বাড়ির সাথে সাথে গানটার সুরটা হয়তো বাড়ি খেয়েছে। তুমি চাইলে কিন্তু আমি তোমার বাসায় এসে তোমাকে লাইভে গান শোনাতে পারি। না 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 না, প্লিজ এখন আমাকে গান শোনানোর কোনো দরকার নেই। আজকে আমার বিয়ে, তো আমার বিয়ে হয়ে যাওয়ার পর বর সহ আমি আপনার বাসায় এসে আপনার সামনে বসে গান শুনবো, ঠিক আছে? সামিয়া, তুমি কিন্তু ভালো কমেডি করো। আজকে সত্যি আমার বিয়ে, বর বাসা নিচে এসে বসে আছে, আমি রাখি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। শুনুন, আমি মিথ্যা বলি না, মিথ্যা বলি না, মিথ্যা বলি না, বাই। এটা কি হলো? আমার লগে চিটারি হয় আমার। আজ আবার কই তুই রমেশ জুলে এক করে আমার লগে দেখা কর। ঠান্ডা মান্ডা পরে কাম আছে কইলাম না আমি, হ্যাঁ? তাড়াতাড়ি আয়।
এটা কি কইলো, এটা কি হলো, এটা কি কইলো, এটা কি কইলো? জব্বার, এটা দেখছস? দেখছি। এই গেট দিয়া মনের ভুলের জন্য কোনো কাকপক্ষে ঢুকতে না পারে, বাড়িতে না। ঘের দিয়ে তো কোনোদিন কাকপকি ঢুকে না বন্ধু। আমি কাকপক্ষী মানে মানুষ বুঝাইছি, কোনো মানুষ জন্য ভিতরে ঢুকতে না পারে। আর যদি বাড়ির থেকে কোনো পুরুষ মানুষ বাইরে হয়, ওরা বেহুশ করে গুম করে মাইটোতে রাখবি। প্ল্যান বুঝছস? প্ল্যান বুঝছি, কিন্তু উদ্দেশ্য কি বুঝি নাই। উদ্দেশ্য সামের বিয়ে আটকানো। পাত্র না থাকলে বিয়ে হইব না, একাকে বিয়ে হয়। শুনছি পাত্র নাকি বাড়ির ভিতরেই আছে। ও যদি বাইরে হয়, ওরা তো গুম করমু। কিন্তু ঝামেলা হইতেছে ওকে বাড়ির দারোয়ানটা। আরে বন্ধু, এত বড় বড় মানুষ সামলাইলাম আর তুই আসস মাত্র দারোয়ান লয়ে না। তুই চাপ নিস না, আমি আছি না। এই জব্বার না ওই জাউল, আমি যাওয়ার সময় তোমাকে বকশিশ দিয়ে যেতে পারি নাই। ট্রিট, হ্যাঁ ওইটাই ভাবলাম যে তোমাকে তো দেওয়া লাগে, তো কোনটা নিবা? দুলাবার আপনার লাগে এইটা দেয়, এইটা দেয়। হ্যালো মা। তুই আমারে মা বলে ডাকবি না, তোর মতো সন্তান জন্ম দিছি ভাবতেই আমার লজ্জা লাগে। ফোন রাখ। আরে কি বলবো সেটা শুন। হ্যালো মা। কি আল্লাহ, আমি কি অপরাধ করছি? সবাই আমার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করতেছে? এই রাজয় দাঁড়া, কি ব্যাপারটা কি? কই যাস তুই? আর এতক্ষণ কি করলি? আন্টির সাথে কি কথাবার্তা তোদের? মুনা কই? মুনাকে দেখলাম সামিয়ার রুমের দিকে যাইতে। ঘটনা কি? আমি তো কিছুই বুঝতেছি না। কি করতেছিস তোরা? এটা কি পাইছিস তুই? হ্যাঁ, কন বানেগা কারোর প্রতি একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছিস। দোস্ত দেখ, একটা কথা ভুলে যাস না, তুই আমার ফ্রেন্ড। কি হইতেছে বল আমারে। তুইও ভুলে যাস না যে তুই কি করছিস। এমন একটা কাজ কইরা বন্ধুরে জানানোর প্রয়োজন মনে করলি না, এখন এসেছিস বন্ধুত্বের বাহানা দেখাইতে না? দোস্ত তুই কিছু খাবি বললে আমি খাবার অর্ডার দিয়ে নিয়ে আসতেছি। তোর যদি কোনো গিফট লাগে কালকে আমি কিনে দিব। তারপর আল্লাহর দোহাই লাগে বল কি হইতেছে? সবাই আমার সাথে এরকম ভিলেনের মতো আচরণ কেন করতেছে? তুই আমারে ঘুষ দিতে চাস? এই তোর কি মনে হয় আমি কি ঘুষখোর? এত অধপতন হয়েছে তোর? আমি আসতেছি, অনেক কিছু কেনা বাকি আছে মেরে দোস্ত। কিন্তু এটা মনে হয় জামাই। ওই জামাই ওকার চেয়ে কর, লড় ব্যবস্থা কর। এক্সকিউজ মি ব্রাদার, এইটা 22 নম্বর হাউস। হ্যাঁ, আপনার কারণ আমরা আসি ইয়ে থেকে। এই যে আমরা এই মালটাকে সামিয়ার টিচার। কস কি দোস্ত? সামিয়ার বাপাই কি ব্যাগ কেন নাকি? একটা বিয়ার উপযুক্ত মায়ার এরকম হ্যান্ডসাম পোলার কাছে পড়তে দিছে? দোস্ত ওই মায়া ওরা রাইখা তোরে বিয়া করবো কোন দুঃখে? আমি হ্যান্ডসাম না? হ্যাঁ, আর তুই কি কইতে চাস যে সামিয়ার লগে আর কিছু একটা আছে? থাকতেই পারে। এর লেগেই তো কই হালায় তো আমার এত বুঝুম কি লেগে বুঝাইছে। আমার সাপের ভয় দেয়াইছে, আমার চাকরি বাকরির ভয় দেয়াইছে, আমি সৎ কি অসৎ এ বুঝ দিছে। বাইদার ঘরে বাইদা দাঁড়া, তোরা মাল্লা দে। কই যাস? পাইতাছে। আসতে এত সময় লাগে? স্যার সবার চোখে ফাঁকি দিয়ে তারপর আপনার সাথে দেখা করতে আসছি। আচ্ছা, সবাই আমার সাথে এরকম রহস্যময় আচরণ কেন করতেছে জানতে পারছো? জি স্যার, জানতে পারছি। তো জানতে পারছো বলো না কেন? মুস্তামাস্তি করতেছো। হয়েছে কি স্যার, আমার ছোট বোন না এত দুষ্ট, আমাদের বাসার কেউ ওর সাথে দুষ্টামিতে পারে না। স্কুল থেকে স্যার ওর জন্য অনেকবার কমপ্লেনও আসছে। একবার কি হয়েছে স্যার জানেন? তোমার ছোট বোন দুষ্ট না মিষ্টি সেটা জানতে চাইছি আমি।
আসল ঘটনা কি সেটা বলো, কুসুমটা বলো। কুসুম কুসুমটাই তো বলতেছি স্যার। কুসুমটা হয়েছে আবার বলে কুসুমটা হচ্ছে, ডিরেক্ট বলতে পারো না? স্যার ডিরেক্ট তো বলতেছি। লজ্জার কথা কি বলবো স্যার? তোকে না বলছি তোর বাবা না আসা পর্যন্ত এই ছেলের সাথে কথা বলবি না, বলছি কিনা? যা নিচে যা। এই ছেলে, তুমি ভুলেও সামিয়ার সঙ্গে দেখা বা কথা বলতে পারবা না। আন্টি আমার কথা বলা লাগবে না, পড়ানো লাগবে না, বেতন দেওয়া লাগবে না, আমি চলে যাই। না, তোমার আঙ্কেল না আসা পর্যন্ত তুমি কোথাও যেতে পারবা না। কিন্তু আন্টি আমার তো অন্য জায়গায় টিউশনই আছে। বলে দাও ওদেরকে আজকে যেতে পারবে না, তুমি গৃহবন্দী। আন্টি আঙ্কেল কখন না কখন আসবে, ততক্ষণ কি আমি বসে থাকবো? আন্টি 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 আপনি এখানে ঘুমাচ্ছেন কেন? আন্টি 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 সরি বন্ধু, আরেকটু হলে তোর কর দিয়ে দিছিলাম। দোস্ত আমি তো রাকাম করে লেছি। কি? আমি তো ভুলে ওই মাস্টারের জায়গায় সামিয়ার মার নাক মুখে রুমাল চেপে ধরছিলাম। আমি যদি সামিয়ার মা কোনো কারণে আমার চিনা ফেলায়, আমার লগে সামিয়ার বিয়ে দিব না। কি কস? তোর আবার চিনা ফেলা নাই তো? না মনে হয়। গুড, কোনো টেনশন নাই। তাহলে এখন কি বুঝলি, মাস্টার কি পাত্র? যদি পাত্র মাস্টার হইতো তাহলে তো উপরে সামিয়া থাকতো, কিন্তু আসলে তো আর মা। কি কস? তার মানে সামিয়ার মার লগে মাস্টারের কোন? থাবড়া কিন্তু একদম ভিজাইলাম বেয়াদব। আমার শাশুড়ি একটা বাজে কথা কবি না। আমি আসছি একটা চালার মধ্যে কি হয়েছে তোরা থাক, আমি একটু চা কবি খাই রিল্যাক্স হয়ে গেছি। ধরিস না। ঠিক আছে। মা মা আন্টি আন্টি আপনি ঠিক আছেন তো? কি হয়েছে তোমার? প্রেশার লো হয়ে গেছে, স্যালাইন দেব? আমি মাথা ঘুরে পড়ে যাই নাই, আমার প্রেশার ঠিক আছে, আমার কিছুই লাগবে না। কি বলে? প্রেশার ঠিক আছে, তাহলে মাথা ঘুরে পড়ছো কিভাবে? আমার নাকে রুমাল চেপে ধরা হয়েছিল, সেই রুমালে ছিল অজ্ঞান হওয়ার মেডিসিন। কি বলেন আন্টি? এই বাসার মধ্যে সিঁড়িতে কে আপনার নাকে রুমাল চাপবে? তাছাড়া মেডিসিন দেওয়া থাকলে তো আপনার এত সহজে জ্ঞান ফিরতো না। রুমাল আমার নাকে পুরোপুরি চেপে ধরতে পারেনি, তার আগেই আমি অজ্ঞান হওয়ার অভিনয় শুরু করি। ওটা ছিল আমার উপস্থিত বুদ্ধি। আমি দেখলাম একটা রুমাল আমার নাকের দিকে এগিয়ে আসছে, তখন আমি অজ্ঞান হওয়ার ভান করি, আর আমার নাকে পুরোপুরি মেডিসিনটা যায় নাই। কোন ছেলে? তুমি তুমি দেখছো? তুমি নাম বলতে পারবা? কি ব্যাপার আন্টি, আপনি আমার দিকে এইভাবে তাকাচ্ছেন কেন? দেখেন আমি কিন্তু আপনার নাকের রুমাল চেপে ধরিনি, আমি তখন ছাদে ছিলাম, আপনি তো সাক্ষী। তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি তখন ছাদে ছিলে, তা না হলে আমি সিঁড়িতেই পড়ে থাকতাম এতক্ষণ। জি থ্যাংক ইউ আন্টি, এখন অনুমতি দিলে আমি চলে যেতে পারি, আমার টাকা লাগবে না। আসি। এখান থেকে যাওয়া যাবে না, তোমার আঙ্কেল না আসা পর্যন্ত এক পাও নড়বে না। কিন্তু আঙ্কেল কখন আসবে? আসবে আসবে, এই সবাই ওকে চোখে চোখে রাখিস। আল্লাহ, এই বাসায় আর থাকা যাবে না, এই বাসায় অজ্ঞান পার্টির সদস্য ঢুকে গেছে, দারুণের বাচ্চাও তো বেরোতে দিচ্ছে না। এই তো অনেক উঁচা।
না না, এই সকাল সকাল মরা যাবে না। স্যার এখন তো সকাল না, রাত। কি ব্যাপার, ঘটনা কি? বসে যে ঘুরতেছো কেন? তোমার বিয়ে তো 5 তারিখে, এখন কি রিহার্সাল দিচ্ছ? না স্যার, তাহলে স্যার আজকে আমার বিয়ে। মানে বিয়ের কথা শুনে মাথা কি খারাপ হয়ে গেছে? পাগলা হয়ে গেছো বিয়ের জন্য? তোমার মা জানে তোমার এই অবস্থা? কি বলেন স্যার, আমার তো মাথা ঠিক আছে, আর বাবা মা জানে আজকে জানাবে। আজকে বিয়ে মানে? আজকে বিয়ে হলে পাত্র কই, কাজী কই? বাবা বলছে অফিস থেকে আসার সময় কাজে নিয়ে আসবে, আর পাত্র তো আমাদের বাড়িতেই আছে। পাত্র বাড়িতে আছে মানে? পাত্র তাহলে কে? আমার বন্ধু রাজু। এই জন্যই তো বলি, রাজু কেন মুনাকে নিয়ে হঠাৎ করে এই বাসায় এসে হাজির। কত ফাজিলের ফাজিল, আমাকে কিছুই বলে নাই, আমাকে টেনশনে রাখছে। আসুক আজকে, দেখি কি করি হবে। স্যার আপনি যেটা ভাবছেন ওটা না। আপু, 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 তোকে মা খুঁজছে, তাড়াতাড়ি যা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা না, ইমার্জেন্সি দরকার। এই যে বিআইন, আপনি কোথায় যান? আপনার সাথে একটু গল্প করি। এখন তো আপনি আমার বিআইন, বিআইনের সাথে একটু দুষ্টু মিষ্টি গল্প না করলে কি সম্পর্কটা জমে? তোমার আমার ঘটনা নিয়ে নাটক বানাইলে নাটকের নাম কি হতো জানো? ছাত্রী যখন বিআইন। ছাড়েন, আমার আপু সর্বনাশ করে এখন আসছেন আমার সাথে দুষ্টুমি করতে, তাই না? আপনাকে আমি আর এখন বিশ্বাস করি না। শুধু আমার আম্মুর জীবনটা বাঁচিয়েছেন দেখে কিছু বলছি না, নয়তো ছেড়ে কথা বলতাম না। বুঝলাম না কে কার কিভাবে সর্বনাশ করলো, কি বলতেছে? ভাই আর কতক্ষণ ওয়েট করবো কত মোষের মধ্যে? আর একটু থাক, আয় পড়বো না। কজনের লইছস? ভাই বাড়ির সামনে 2 জনরে পাইছি, 2 জনরে বাইন্দা লইছি। কি কস, তাহলে মোট 4 জন। আরে বেটা, গেট দিয়ে ভিতরে ঢুকতে নিয়েছিল, তারপর দৌড়ে এনে বাইন্দা রাখছি। সাব্বাস, বাইর কর একটা। এই আর বাইর কর, পিছনে টাকা বাইর কর। কি ভাই? ভাই আমার এই গেল লিখে বাইন্দা রাখছি বলি, আমি কি করছি? তো বাইরের ভিতরে ঢুকছিলি কি লিগা? ভাই আমি ইন্টারনেটের লোক, দিল্লিতে আইছিলাম। তো ইন্টারনেটের পোলা তুই এত স্মার্ট কি লিগা? আর আবি না থেকে যা, আর খোল। সুপ ওইরা একদম বিয়া খাইতে আইছ হয়। পরে মারুন। আরে দেখ, আঙ্কেল আসসালামু আলাইকুম। কি করছস? কে বাইন্দা রাখছি? কিনছস? আরে বেটা চিনার কি আছে, তুই তো কইছিস যারে পাবো তারে ধরে আনবো, এখন তারে ধরে এনে বাইন্দা রাখছি। আঙ্কেল আসি, ভালো থাকবেন। সামিয়ার আব্বা। কি আঙ্কেল আসসালামু আলাইকুম। বড় বাচ্চা বেঁচে গেছে। উফ, আল্লাহ রে। সামিয়া, লামিয়া, কই তোরা? এদিকে আয়, জলদি আয়। উফ, আমি আমার মেয়ে সামিয়ার বিয়ে ঠিক করছিলাম একটা সন্ত্রাসীর সাথে। মাই গড, আমার মেয়ের বিয়ে হচ্ছিল সন্ত্রাসীর সাথে? সন্ত্রাসী তো আমার মেয়েকে মেরেই ফেলতো। হায় আল্লাহ। আগে আমার কথা শোনো। হ্যাঁ ঠিক আছে, বলো। যেই আমি জনিকে বললাম স্বামীর সাথে তোমার বিয়ে হবে না, রিজেক্ট করলাম, তখন জনি আমার বাসার সামনে এসে রাজুকে বেঁধে রাখলো। শুধু তো রাজুকে না, দারোয়ান, তারপরে ওই যে নেট বিল নিতে আসে যে ছেলেটাকে, তাকেও বেঁধে রাখলো। আরে আমি অফিস থেকে ফিরছিলাম, গাড়ি নষ্ট হয়ে গেল, আমি হেঁটে হেঁটে বাসায় যখন ঢুকছিলাম আমাকেও বেঁধে রাখলো। ও তার সাঙ্গপাঙ্গ আছে না, সাঙ্গপাঙ্গরা বলতেছিল যে যতক্ষণ পর্যন্ত তার বসের সাথে সামিয়ার বিয়ে না হবে, যাকে পাবে তাকে ধরে বেঁধে রাখবে। আরে এই জন্যই তো তারা আমাকে আর রাজুকে বেঁধে রাখলো। আমি বুঝতে পেরেছি, তার মানে জনি জনি আমার নাকে রুমাল টিপে ধরেছিল। ও আমি বুঝতে পেরেছি এখন। আল্লাহ, ও এইবার আমি বুঝতে পারছি, আপনারা ওই ছেলের কাছে সামিয়ার বিয়ে দিবেন না, এই জন্য ছেলে গেছে মাথা খারাপ হয়ে, সে যাকে পাচ্ছে তাকেই বেঁধে রাখতেছে। আপনারা বিয়ে দিবেন রাজুর কাছে, এই জন্য রাজুকে ডেকে নিয়ে আসছেন। রাজু, তুই না আমার বন্ধু, তুই আমাকে বললেই পারতি তুই সামিয়াকে বিয়ে করবি, তাহলে তো আমি খুশি হতাম যে তোর বাসায় গিয়ে আমি সামিয়াকে পড়াতে পারতাম। শুধু শুধু টেনশন করলাম। এই
একদম চুপ। আমার মেয়ের সর্বনাশ তুমি করছো, আর বিয়ে করবে তোমার বন্ধু রাজু। আঙ্কেল কি ধরনের কথা বলেন? আমি কিভাবে সর্বনাশ করলাম? সর্বনাশ করলে আন্টি করছে। আজকে পড়ানোর সময় কোনো কারণ ছাড়াই আপনার মেয়েকে মারছে থাপ্পড়। এই সামিয়া, তুমি কথা বলো না কেন? আর 2-4টা থাপ্পড় মারলে কি সর্বনাশ হয়ে যায়? আমি কিভাবে সর্বনাশ করলাম? বিয়ের পর এই কথা বউয়ের কাছ থেকে শুনে নিও। বাবা হয়ে এসব কথা আমি বলতে পারবো না। এই কথা শোনার পর তোমার ব্যাপারে আমি খোঁজ খবর নিয়েছি, জানতে পেরেছি তুমি ছেলে হিসাবে যথেষ্ট পরিমাণ ভালো, এই জন্য আমি আর অমত করিনি। সামিয়ার সাথে তোমার বিয়ে হবে, এটাই ফাইনাল। দিস ইজ ফাইনাল। কেন? এখানে আমি আসলাম কোত্থেকে? আর আমি কেন বিয়ে করব? আমার তো বিয়ের বয়সই হয় নাই। দেখেন, আমার মা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, আমি আমার মায়ের স্বপ্ন নষ্ট করতে পারবো না, আমি বিয়ে করতে পারবো। এত কথা বলো না, মাকে ফোন লাগাও, ফোন লাগাও। আমার বাকিটা নেন কেন এর মধ্যে? ফোন দাও, জলদি ফোন দাও। এত কথা বলো কেন? ফোন দিতে বলছি না, ফোন দাও। লাউড লাউড স্পিকারে দাও। হ্যালো মা। খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। ওই মেয়েকে বিয়ে করে আমাকে মা ডাকবি। কি আশ্চর্য, মা তো একই কথা বলবে। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। কিছু হলো স্যার বলেন তো? সারা জীবন শুনছি বউরা খাটের মধ্যে বসে থাকে আর জামাইরা দরজা লাগানো আসে। আমাদের ক্ষেত্রে পুরো উল্টো হয়ে যায়। কারণ সারা জীবন মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যায়, আর আমার ক্ষেত্রে উল্টা, আমি শ্বশুর বাড়ি বসে আছি বিয়ে করে। আচ্ছা, এটা বাদ দাও। এখন বলো তো, কি এমন ঘটলো যে তোমার সাজানো গুছানো বিয়েটা ভেঙে গেল, পাশা উল্টে আমার দিকে চলে আসলো? আমার কাছে এখন মনে হচ্ছে যে বাংলা নাটকের গল্প, ছাত্রী যখন বউ। স্যার, আজকে আমাদের বাসর রাত, আপনি আজকে ওরকম কথা বলে পার করে দিবেন? স্যার, আপনি কি লজ্জা পাচ্ছেন নাকি ভয় পাচ্ছেন? না না, লজ্জা ভয় পাবো কেন? তাহলে তো খুব ভালো। আজকে যে রিক্সা আসতে আসতে আমাকে বিয়ে সম্পর্কে অনেক জ্ঞান দিচ্ছিলেন, এখন আমাকে একটু প্রেম করা শেখান না স্যার? আরে না, আগে আসল ঘটনা বলো, তারপর প্রেমটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে ঘটনাটা বলি। হয়েছে কি স্যার, আমার বোন হয়েছে না। এই যে আবার তোমার বোন বোন বোন, তোমার কি বোন কি করলো না করলো সেটা জানা দরকার আছে? কুসুমটা বলো। স্যার, আপনি তো কুসুম পর্যন্ত যেতেই দিচ্ছেন না স্যার। আজকে যখন আপনি পড়াতে এসে মন খারাপ করে বসেছিলেন না, আপনার মনে আছে আমি এসে আপনাকে বলেছিলাম স্যার আমি তো প্রেগনেন্ট হয়ে গেছি। আমার বোন কি শুনছে স্যার জানেন? ও শুনছে আমি বলছি আমি তো প্রেগনেন্ট হয়ে গেছি। ও তো শুনে গিয়ে ওটা আম্মুকে বলে দিছে। আম্মু তো রেগে একদম ফায়ার হয়ে গেছে। তারপরে তো কি হয়েছে স্যার আপনি তো জানেন। তো তুমি তোমার আম্মুকে বলবো না যেটা ভুল, সে ভুল বুঝেছে, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। ছি, এরকম একটা কাজ করতে তো লজ্জা করলো না, ভয় করলো না? মা, পুরাটা একটা মিথ্যা কথা, বিশ্বাস করো। স্যারের সাথে আমার এরকম কোনো কিছুই না। একদম চুপ। তোর বোন কি তাহলে মিথ্যে কথা বলেছে? ও কি বলেছে না বলেছে আমি জানি না মা, কিন্তু এটা ঠিক না। এটা ঠিক না? না, এখন নতুন একটা নাটক সাজিয়ে বাচ্চা নষ্ট করে আসবে না, সেটা আমি হতে দিচ্ছি না। কি দরকার আমাকে বুঝাই বলো? আমার যাকে পছন্দ তার সাথে আমার বিয়ে হয়েছে, এটাতেই আমি অনেক খুশি। অবশ্য ভালোই হয়েছে, আমিও তোমাকে পছন্দ করতাম, কিন্তু ছাত্রী তো এই জন্য বলতে পারিনি। আমিও আপনাকে অনেক পছন্দ করতাম স্যার, বলতে পারি নাই। তুমি আর এইসব বলো না আমাকে। বরপক্ষ দেখতে আসছে, নাচতে নাচতে ঠিকই চলে গেছো। আমি কি জানতাম না কি স্যার আপনি আমাকে পছন্দ করতেন? আর আমাকে আম্মু বলছে তোর তোর আব্বুর বন্ধুর ছেলে, ওদের সামনে একবার গেলেই হবে। তারপর যখন স্যার 5 তারিখে বিয়ে ঠিক হয়ে গেছে না, তখন আমি মনে মনে ভাবতেছিলাম যেইভাবেই হোক স্যারের সাথে আমার পালা যেতে হবে। এত স্যার স্যার বলতেছো কেন? বরকে কেউ স্যার বলে? স্যার, বরকে তো কেউ আপনি করেও বলে না, তুমি করে বলে। আমি আপনাকে তুমি করে বলি। ওকে ম্যাম। I love you. I love you too, ম্যাম।